বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা মহানগরীর বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি। বিশেষ করে বাসাবাড়িতে পানি প্রবেশ করায় সীমাহীন দুর্ভোগের শিকার হয়েছেন মানুষ। খুলনা নগরীর রয়্যাল মোড় এলাকায় আছেন আমাদের খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, আপনি যেই জায়গাটিতে এই মুহূর্তে আছেন সেখানে কি অবস্থা আমাদেরকে জানাবেন। সাজি, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি রয়্যাল মোড়। শুধু এই রয়্যাল মোড় না, খুলনা নগরীর প্রায় ৮০% জায়গায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। অর্থাৎ গতকাল রাত থেকে মাঝে মধ্যে থেমে থেমে বৃষ্টি এবং সকাল ৮টা থেকে সকাল ৯:৩০ পর্যন্ত মুষলধারে যে বৃষ্টি, এই বৃষ্টিতে খুলনা নগরী কিন্তু তলিয়ে গেছে। আসলে আমরা দেখছি খুলনা রয়্যাল মোড়, বিশেষ করে পিটিআই মোড়, খুলনার যে বস্ত্রহারা কলোনি রয়েছে, আবু নাসের হসপিটাল এলাকা সহ প্রায় সব জায়গায় কিন্তু তলিয়ে গেছে। আর এই তলিয়ে যাওয়ার ফলে যেটি হয়েছে যে সাধারণ যারা মানুষ রয়েছে, সকাল থেকে যারা অফিসগামী মানুষ রয়েছে, তারা কিন্তু একেবারেই বিপাকে পড়েছেন। তারা কিন্তু ঘর থেকে বের হয়ে তারা যে কোথাও যাবেন, গাড়ি যে চলাচল করে কিছু গাড়ি, তবে সেগুলোও কিন্তু চলাচল করতে পারছে না। আমরা দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রায় হাঁটু সমানের পানির বেশিতে কিন্তু এই গাড়িগুলো তলিয়ে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার বিষয়গুলো কিন্তু আমরা দেখছি। আসলে নগরবাসী যেটি বলছেন সেটি হচ্ছে যে দীর্ঘদিনে বিভিন্ন সময় কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনের জন্য বিভিন্ন মেগা প্রকল্প হাতে নেয়। তবে মেগা প্রকল্প কিন্তু মেগা প্রকল্পের মতো চলতে থাকে। তবে এই নগরবাসীর যে দুর্ভোগ, দীর্ঘদিনের জলাবদ্ধতা, সেটি কিন্তু এর থেকে মুক্তি পাচ্ছে না। আসলে তারা বলছেন যে এই যে বৃষ্টি হলেই খুলনা নগরী যে তলিয়ে যাওয়ার অন্যতম কারণই হচ্ছে খুলনা সিটি কর্পোরেশনের গাফিলতা। কারণ তাদের মেগা প্রকল্প কাজের কাজ কিছুই হয় না, টাকা বিশাল অঙ্ক টাকা খরচ হয়। তবে খুলনাবাসীর যে দুর্ভোগ এই বৃষ্টিতে, সেটি কিন্তু থেকেই যায়। আরেকটি বিষয় সাজিয়া বলতেই হয় যে সকাল থেকে দেখছি আমরা যে সমস্ত একেবারে খুলনার নগরের নিম্ন অঞ্চল রয়েছে, সেই নিম্ন অঞ্চলগুলোতে কিন্তু বাড়িঘর তলিয়ে যাওয়ার ফলে রান্না বান্না পর্যন্ত তারা করতে পারছে না। আসলে সব মিলে বলা চলে এই বৃষ্টিতে খুলনা নগরী তলিয়ে যাওয়ার কারণে নগরবাসী একেবারে দুর্ভোগ করেছেন। তাদের যে বসবাস এবং চলাচলের একেবারে অনুপযোগী রয়েছে খুলনা সিটি কর্পোরেশন। আমার কাছে সব মিলিয়ে সাজিয়ে এই ছিল খুলনা রয়্যাল মোড় এলাকা থেকে বৃষ্টিতে যে খুলনা নগরী পানির নিচে রয়েছে তার সর্বশেষ খবর।